প্রভু সিদ্ধার্থের জন্ম লুম্বিনী কাননে, ভগবান বুদ্ধের বুদ্ধ তোলা গয়া 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 ধামে। আবার ধর্মচক্র তবত বারাণসী ঋষিপত্তনে, ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণ। শালু 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 বৃক্ষ বুদ্ধপদে নমমি জয় হে। ধম্মপদে নমমি জয় হে। সঙ্গপদে নমমি জয় হে। সকালে বিকালে বুদ্ধ পদ তলে পূজা করিব হে। সকালে বিকালে বুদ্ধ পদ তলে পূজা করিব হে। মৈত্রী ভাবনায় বুদ্ধের করুণায়, মৈত্রী ভাবনায় বুদ্ধের করুণায় শান্তি ধারা আসিবে। সকালে বিকালে বুদ্ধ পদ তলে পূজা করিব হে। নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া দুবাহু তুলিয়া বুদ্ধ সংকীর্তন করিব হে। জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ সারাটি বিশ্বে ধ্বনিবে হে। জয়তু বুদ্ধ জয়তু বুদ্ধ সারাটি বিশ্বে ধ্বনিবে হে। সকালে বিকালে বুদ্ধ পদ তলে পূজা করিব হে। বুদ্ধ পদে নমমি জয় হে। ধম্মপদে নমমি জয় হে। সঙ্গপদে নমমি জয় হে। বুদ্ধপদে নমমি জয় হে। ধম্মপদে নমমি জয় হে। সঙ্গপদে নমমি জয় হে। বুদ্ধপদে নমমি ধম্মপদে নমমি সঙ্গপদে নমমি 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 নমমি।
বনভন্তে সাধনানন্দ বুদ্ধ ধর্ম সঙ্গ নামে শান্ত করু হে দ্বন্দ্ব বনভন্তে সাধনানন্দ বুদ্ধ ধর্ম সঙ্গ নামে শান্ত করু হে দ্বন্দ্ব বনভন্তে সাধনানন্দ হিংসা বিদ্বেষ পাপ কালিমা হিংসা বিদ্বেষ পাপ কালিমা বৌদ্ধ জাতি ভাসিয়া যায় রে শোনাও তোমার ধর্ম দেশনা শোনাও তোমার ধর্ম দেশনা আসুক মনে আনন্দ ভন্তে সাধনানন্দ বনভন্তে সাধনানন্দ বুদ্ধ ধর্ম সঙ্গ নামে শান্ত করু হে দ্বন্দ্ব বনভন্তে সাধনানন্দ তুমি তো ধ্যানী তুমি তো জ্ঞানী আমি তো পূজারি নমো 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 বন্দনা করি তোমার বন্দনা করি তুমি তো ধ্যানী তুমি তো জ্ঞানী আমি তো পূজারি নমো 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 বন্দনা করি তোমার বন্দনা করি তুমি শোনাও অন্তে বুদ্ধবাণী তুমি শোনাও ভন্তে বুদ্ধবাণী শান্ত হোক এই ধরণী শোনাও তোমার মহামন্ত্র শোনাও তোমার মহামন্ত্র বন্ধ করো সম্বন্ধ ভন্তে সাধনানন্দ বনভন্তে সাধনানন্দ বুদ্ধ ধর্ম সঙ্গ নামে শান্ত করু হে দ্বন্দ্ব বনভন্তে সাধনানন্দ নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা
নমো তাস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স সমন্তা সকবালেষু অত্রা গচ্ছন্তু দেবতা সব্রহ্মাং মুনিরাজস্স শুনন্তু সর্গমুখদাং ধাম্মা শ্রবণকালো অয়ং বদন্তা ধাম্মা শ্রবণকালো অয়ং বদন্তা ধাম্মা শ্রবণকালো অয়ং বদন্তাতি সন্তরিতা তিজন শোনা একটা লোকান্তরে বা বুম্মা বুম্মা সদেবা গুণগান গান দেবতা সব্যগান এটি আয়ন্ত দেবা বারাগান মানে মেরুরাজে বসন্ত সন্ত সন্ত হেতু মুনিবরা ভজনং সাধুমগ্গাং সমগ্গাং সব্যেষু সক্কা বালু অক্কা দেবাসা ব্রাহ্মণ তুমি কথাং পুয়াং সর্বসম্পত্তি সাধকাং সভ্যতাং অনুমোদিত্বা সমঙ্গা সাধুবেরতা সমাধার এই দান্দু আরক্ষাস বিজত সাধনস্য লগত বুদ্ধি ভবতু সর্বদা লগঞ্চ দেবরক্ষান্দু সর্বদা সদ্দিগন্তু সুবি সব্যে পারিবারে আত্মানো আমি রাজমনন্দু সব্দি আতিবি রাজা তো বা সোরা তো বা মানুষ তো বা আমানুষ তো বা আকিতো বা উদাগত বা পিজাগত বা কানুগত বা খন্ডাগত বা নাকাত বা জানাবাদা আরোগত বা অসধর্মত বা অসিন্দিত বা আশা পরিচিত বা সংঘতি আচ্ছা মিগন কুকুয়া আইবিচ্ছিয়া মনীষাপ্পা দেবী আচ্ছা চুরচ্ছ সুবর মঞ্জু আকার আকাশাভি নানা ভজত বা নানা রোগত বা নানা যুবদাবত বা আরক্কাঙ্গনান্তু দেবতা রং মঙ্গলং প্রদর্শী চিন্তা ইঞ্জু সদেবগা সুত্তানং নাদিগাচ্ছন্দি আত্মা চিঞ্জন্যা মঙ্গলং দেশিতাং দেবদেবেনা সর্বভাব বিনাশানং সর্বলভ হিতাত্তায়া মঙ্গলং নং বনামহে এরং মে সুতাং একাং সমায়াং ভগবা সাবত্তিয়াং বিহরতি যেতবনে উন্নত পিণ্ডিকাচ্ছ আরামে অত কুয়তরা দেবতা অভিকান্তরাত্রিয়া অভিকান্তবন্না কেবল কাপ্পাং যেতবানাং উপাসেত্বা যেন ভগবা তেনুপসঙ্গমী উপসঙ্গমিত্বা ভগবান্তাং অভিবাদেত্বা একমান্তাং আত্মাসি একমান্তাং চিদঘোষা দেবতা ভগবান্তাং গতায়া আজ্ঞাবাসী বাহুদিবা মানসুরেষু মঙ্গলানি আচিন্তুয়ু আকাঙ্ক মানসোত্থানাং ভূমি মঙ্গলমুত্তমাং অসীয় মনসা বলানাং পাণ্ডিতনন্দ সেবুনা ইয়াসা ভূজনীয়নাং এতাং মঙ্গলমুত্তমাং অধীরুবা দেশো বা সুষা ভূপেশা গতভূয়তা আত্মস্বভাবনিধিজা এতাং মঙ্গলমুত্তমাং বহু সৎসঙ্গ দিপ্পাঞ্চ সা বিনয়সা সুশিক্ষিত বজিতা রজভাষা এতাং মঙ্গলমুত্তমাং মাথা বিজুপত্তনং কুদরজ সংগং অনাকুলসগমন্তা এতাং মঙ্গলমুত্তমাং জ্ঞানাঞ্চ ধর্মাচর্যস যদগন্ধ সংগং অনবজ্জনি কম্মানি এতাং মঙ্গলমুত্তমাং আরতি বিরতি পাপা মজ্জপনা সংযম অপমাদ সৌম্যসু এতাং মঙ্গলমুত্তমাং গার্ভসা নিবাতসা সন্ততিসা গতয়দা কার্যধম্মা শ্রবণং এতাং মঙ্গলমুত্তমাং কান্তিসা সমসসতা সমনন্দনা দর্শনং কার্যধম্ম সগচ্ছ এতাং মঙ্গলমুত্তমাং তাপসা ব্রহ্মচর্যস হরিদর্শনা দর্শনং সতিক্রিয়স এতাং মঙ্গলমুত্তমাং কান্তিসা সমসতা সমনন্দনা দর্শনং কার্যধম্ম সগচ্ছ এতাং মঙ্গলমুত্তমাং পুত্তসা লগতমে চিত্তাং ইয়াৎসনা সম্পতি অসগং বিরাজং কেনং এতাং মঙ্গলমুত্তমাং ইত্যাদি কাত্তমা সর্বোত্তমা পরাজিতা সর্বোত্তমা সত্যিং গচ্ছন্তি পাণ্ডবং এতাং মঙ্গলমুত্তমান্তি এতেনা সত্তা বাদ্যেনা শক্তিতে হন্তু সর্বদা
এতেন সত্তা বাদ্যনা সব্য দুঃখ সব্য ভয়া সব্য রোগ সব্য অন্তরায়া সব্য বদ্ধবা বিনাশ শান্তু এতেন সত্তা বাদ্যনা হতুতে জয় মঙ্গলানি। অর্থাৎ অবিদ্যাকে ত্যাগ করতে পারলে বিদ্যা উৎপত্তি হয়, অবিদ্যাকে যদি ত্যাগ করতে না পারে বিদ্যা উৎপত্তি হয় না। বহু মধ্যে বলেছিল যে বিদ্যা করতে হলে সাতটা পরিহার করতে হয়। কি কি? জাতিবাদ, গোত্রবাদ, মানবাদ, আবহাওয়া। এই সাতটা হইতে অবিদ্যা উৎপত্তি হয়। যারা জাতিবাদ করে, যারা মানবাদ করে এবং গোত্রবাদ করে এবং আবহাওয়া সম্বন্ধে তারা করে, তারা বিদ্যা উৎপত্তি হবে না। এই বুদ্ধের মধ্যে জাতিবাদ অনর্থক, অমুক জাতি এটা বলা অনর্থক। জাতিবাদ বললে কি হিংসা উৎপত্তি হয়, স্বার্থকতা উৎপত্তি হয়, আর ক্রিয়া উৎপত্তি হয়। জাতিবাদ বুদ্ধ মতে পরিহার করি বলবার হয়, কিন্তু জাতিবাদটা ত্যাগ করতে পারে। আমরা বলব, আমরা চাকমা, এরকম বলতে পারে না। এই জাতিবাদ থাকলে ওই স্বার্থকতা আসবে, ঘৃণা আসবে এবং আবার হিংসা আসবে। এই জাতির দ্বারা এই বর্তমান এই বাংলাদেশ বা পৃথিবী দুর্দশাগ্রস্ত। যারা জ্ঞানী এই জাতিবাদ ত্যাগ করে, গোত্রবাদ ত্যাগ করে এবং মানবাদ ত্যাগ করে। মানবাদ শব্দের চোখ, তুমি আমাদের যোগ্য, তুমি আমাদের অযোগ্য, এটা হচ্ছে মানবাদ। মানবাদেরা বলে কি তুমি আমার যোগ্য, তুমি আমার অযোগ্য, এটা হচ্ছে অহংকার। অহংকার থেকে উৎপত্তি হয়। আবার আবহাওয়া বিবাহ, আবহাওয়া বিবাহ সম্বন্ধে যদি এরকম যদি বলে লোকের কাছে, এটাও অবিদ্যার মধ্যে যুক্ত থাকে। তাহলে প্রত্যেকে যদি আপনারা যদি বুদ্ধ ধর্মকে জানতে করতে চান, তাহলে জাতিবাদ করতে পারবে না, গোত্রবাদ করতে পারবে না, তুমি আমার যোগ্য, তুমি আমার অযোগ্য, এটা বলতে পারবে না। আবার আবহাওয়া বিবাহ এটা করতে পারবে না। এটা করলে অবিদ্যায় যুক্ত থাকে, বুদ্ধের মতে জানতে পারবে না, বুঝতে পারবে না। তাহলে অবিদ্যাটা গেলে কি হয়? অর্থাৎ সারিয়া জোসের থেকে জানতে দেয় না, বুঝতে দেয় না, কোন ধরনের আচ্ছা দেয় না এবং দুঃখ কি তা বুঝতে দেয় না। এটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা হইতে দুঃখ রাশি উৎপত্তি হয়। অবিদ্যা থাকলে দুঃখ ধ্বংস হয় না। তাহলে এই দুঃখ রাশি কোথায় হইতে আছে? অবিদ্যা। অবিদ্যা হইতে দুঃখ উৎপত্তি হয়। অবিদ্যার দ্বারাই দুঃখ রাশি ধ্বংস হয় না। তাহলে প্রমাণ করা যায় অবিদ্যা থাকলে দুঃখ ধ্বংস হয় না, অবিদ্যা থাকলে দুঃখের উৎপত্তি হয়। যদি বিদ্যা উৎপত্তিতে, তাহলে দুঃখ ধ্বংস হয়ে যায় এবং আর দুঃখ আর আসিতে পারে না। তাহলে এই দুঃখ রাশি কোথাও আছে উৎপত্তি হয়? অবিদ্যা। দুঃখ ধ্বংস হওয়ার যাবতীয় দুঃখ রাশির মূল। অবিদ্যাকে যদি বিদ্যা উৎপত্তির দ্বারা, অবিদ্যাকে বিদ্যার উৎপত্তির দ্বারা সম্পূর্ণরূপে নিরোধ করতে পারলে, তাহলে সংস্কার নিরোধ হইয়া যায়, আর দুঃখ রাশির উৎপত্তি হবে না। তাহলে ভগবান বুদ্ধের মূল তত্ত্বতে আমরা এই যে পুনর্জন্মে এটা আমরা কষ্ট পাচ্ছি, দেহধারণে আমরা কষ্ট পাচ্ছি, সেই জন্য যাতে পুনর্জন্ম নয়, তৃষ্ণা ধ্বংস, দেহ ধারণ করে না, তারাই প্রকৃত শান্তি। এখন আমি বললাম কেউ বলে এই বাংলাদেশ, ভারত এটাও স্বাধীন নয়, স্বর্গ এটাও স্বাধীন নয়, ব্রহ্মা তেও অধীন। স্বাধীন কাকে? মানুষ তেও অধীন। স্বাধীন কাকে? যে নাকি অবিদ্যা থেকে মুক্ত, কৃষ্ণ থেকে মুক্ত, ধর্ম থেকে মুক্ত, কর্ম থেকে মুক্ত, এটাই প্রকৃত স্বাধীন। স্বাধীন প্রত্যেকে নর নারী মাতৃষায় স্বাধীন এবং নিরাপত্তা। আমি আমার কাছে অনেক বড়ুয়া চাকমা মুসলমান মেয়ে আসছে, বলে আমরা নিরাপত্তা চাই, আমরা স্বাধীন চাই। স্বাধীন হলে তাহলে অবিদ্যা কৃষ্ণকে ধ্বংস করতে হবে। অবিদ্যা কৃষ্ণ থাকলে স্বাধীনতা হবে না, নিরাপত্তা হবে না। অবিদ্যা কৃষ্ণ তো কষ্ট দেয়। সেই জন্য যদি প্রত্যেকে যদি আমি বলি নিরাপত্তা চান এবং স্বাধীন সুখ করতে চান, তাহলে অবিদ্যাকে ধ্বংস করতে হবে, কৃষ্ণকে ধ্বংস করতে হবে, তাহলে পূর্ণ স্বাধীনতা
এবং নিরাপত্তা পাওয়া যায়। অবিদ্যা থাকলে নিরাপত্তা পাওয়া যায় না, তৃষ্ণা থাকলে নিরাপত্তা পাওয়া যায় না। অবিদ্যা থাকলে এবং দুঃখ ধ্বংস হয় না, তৃষ্ণা থাকলে ধ্বংস হয় না। এই অবিদ্যা, এই তৃষ্ণা, এটাই দুঃখের কারণ। অবিদ্যা লইয়া যে ধর্ম জন্ম করে তা কষ্ট হয়, মুক্ত হইতে পারে। হাজেই বুদ্ধ ধর্ম জানা বুঝো বড় দুষ্কর, দুর্গেয় ধর্ম। হাজেই যারা মারশ্রুত, ববশ্রুত, এই সমস্ত ভাবতা মারের অধীন, মারশ্রুত, ববশ্রুত, এই শ্রুতের মধ্যে যারা আসে তারা এই বুদ্ধ ধর্ম বুঝা কঠিন। মারশ্রুত বন্ধ করা, ববশ্রুত বন্ধ করা, ববশ্রুত, এই যে ববসুখ, ববরাগ, ববশ্রুত বন্ধ করা, মারশ্রুত বন্ধ করা। যে মারশ্রুত ববশ্রুত বন্ধ করতে পারবে সেই বুঝিতে পারবে এই কথা। মারশ্রুত একটা ভাবশ্রুত, মারশ্রুত শব্দের একটা ভাবের শ্রুত, ভাবের শ্রুত পড়লে মানুষ কবাই রয়ে যায়। ববশ্রুত একটা ববন্ত সুখ ভোগের বাসনা, ববশ্রুত। এই ববশ্রুত যদি মুক্ত হয়ে যাবে, এটা শান্তি। যে কোনো ববের মধ্যে মানুষ সুখ করে, ভোগ করে, কিন্তু সুখ করার মতো এই বব অনেক থাকতে হবে। এই বব থাকলে মানুষের দুঃখ পায় এবং জন্ম জরা বেদি মরণ দুঃখ বোধ হয়। হাজেই মনুষ্য সুখ, স্বর্গ সুখ, ব্রহ্মা সুখ, ইনি যে করে ইনির মধ্যে সুখ নয়। ইনির মধ্যে কি আছে? জন্ম জরা বেদি মরণ থাকে। যে জন্মের মধ্যে জন্ম জরা বেদি মরণ থাকে না, এগুলি হচ্ছে লোকোত্তর, এগুলি নির্বাচন। তাহলে বৌদ্ধগণে যে জন্ম করেন, যদি যে ধর্মের মধ্যে জন্ম দুঃখ, জোড়া দুঃখ, বেদি দুঃখ, মরণ দুঃখ দেয়, এই ধর্ম নিয়ে করা কর্তব্য। যে ধর্ম নাই মধ্যে জন্ম নাই, জোড়া নাই, বেদি নাই, মরণ নাই, এই ধর্ম করো। অর্থাৎ এই মানব ধর্ম বা মনুষ্য ধর্ম, মানব ধর্মকে মনুষ্য ধর্ম, মনুষ্য ধর্ম করলে কি হয়? জন্ম জোড়া বেদি নয়, এই দুঃখ ভোগ করব। যারা মনুষ্য ধর্ম করিব, মানব ধর্ম করিব, তারা কি ভোগ করণ করিব? জন্ম জরা বেদি মরণ এই ভোগ করিব। যারা মনুষ্য ধর্ম ত্যাগ করছে, মনুষ্য ধর্ম নাই, লোকত্ব ধর্ম, তার জন্ম জরা বেদি এই ভোগ করিতে পারে। কাজেই তাহলে মনুষ্য ধর্ম আর লোকত্ব ধর্ম, লোকত্ব ধর্ম না ভাড়া কেন? কৃষ্ণই বাধা দিলে লোকত্ব ধর্ম ফারে না। লোকত্ব ধর্ম এনে সহজ, কিন্তু আবার কঠিন। কৃষ্ণ যদি বাধা দেয়, লোকত্ব ধর্ম পারবে না। কৃষ্ণ যদি বাধা যদি না পারে, তাহলে লোকত্ব ধর্ম সহজ। তো কৃষ্ণই বলে যে কি, যদি লোকত্ব হয় আমি তো থাকতে পারবো, আমি তো পরাস্ত হলাম। যদি আপনার যে শ্রোতাবর্তী সঙ্গীত আমি লাভ করেন, তাহলে আমি তো পরাস্ত হলাম কৃষ্ণ, আমি তো তোমার কাছে পারলাম না, এরকম বলবে। সেই জন্য কৃষ্ণই প্রথম বাধা দেবে। কৃষ্ণই লোকোত্তর বাধা। কৃষ্ণ যদি বাধা দিয়ে না পারে, প্রত্যেকে লোকোত্তর হতে পারে, আমি এটা বলি। কৃষ্ণের কারণে লোকোত্তর হতে পারে, বরাবর বাধা দেবে কৃষ্ণ। হাজেই সে কৃষ্ণকে ধ্বংস, বিদ্যা দরকার। বিদ্যা না হলে সে বিদ্যা কোথায়? বিদ্যা কি? আমরা লেখাপড়া করি, বিয়ে পাস, ইনি বিদ্যা, এই প্রকৃত বিদ্যা নয়, প্রকৃত বুদ্ধ বিদ্যা। বুদ্ধ বিদ্যা অন্য অন্য যে পৃথক আছে। বুদ্ধ বিদ্যা কি? দুঃখের জ্ঞান, এটা হচ্ছে বুদ্ধ বিদ্যা। দুঃখ সমাধির জ্ঞান, এটা হচ্ছে বুদ্ধ বিদ্যা। দুঃখ নিরোধের জ্ঞান, এটা হচ্ছে বুদ্ধ বিদ্যা। দুঃখ নিরোধগামী প্রতিবোধা জ্ঞান, এটা হচ্ছে বুদ্ধ বিদ্যা। দুঃখ জ্ঞানে দুঃখ সত্য বুঝুয়া, এটা হচ্ছে বুদ্ধ বিদ্যা। দুঃখ সমুদয় জ্ঞানে সমুদয় বুঝুয়া, এটা হচ্ছে স্ত্রী পুরুষ, এটা অর্থাৎ একদম মুছে বেরিয়ে দিতে হবে। মোটামুটি বলতে গেলে আমি বলি, স্ত্রী বুঝের প্রবৃত্তি, মনোবৃত্তি, বক্সেতনা, তিনটা থাকলে দুঃখ পায়। এই মনোবৃত্তি থাকলে এটা মা, বক্সেতনা থাকলে এটা মা, স্ত্রী বুঝের প্রবৃত্তি থাকলে এটা হচ্ছে অবৃত্তি। তাহলে যার স্ত্রী পুরুষের, অর্থাৎ ইনি স্ত্রী ইনি পুরুষ যদি থাকতে পারে না, এটাই শান্তি। যদি ইনি স্ত্রী ইনি পুরুষ বলে, এটাই অবৃত্তি। তারপর মনোবৃত্তি, মনোবৃত্তি বলে মনোবৃত্তিতে রাখি যে আমি পাপ করবো, পাপ কার্য দ্বারা আমি সুখ লাভ করবো, এটা হচ্ছে মনোবৃত্তি।
অর্থাৎ আমি পাপ করবো, পাপ কার্যের জন্য আমরা সুলাভ করবো, এটাও হচ্ছে মনোবৃত্তি, এটাও দুঃখ। আবার বক্সেতনা অর্থাৎ খাস করবো বা পাইছি, এটা হচ্ছে বক্সেতনা, এটাও মা কৃষ্ণীয়। তাহলে দেখা যাচ্ছে নির্বাণের মধ্যে প্রাণ নাই, বৌদ্ধ ধর্ম হচ্ছে প্রাণ নাই। তাহলে প্রাণ থাকলে যে হবে অজ্ঞান প্রাণ, তাহলে অন্যান্যের মধ্যে প্রাণ আছে, যেমন দেবতাত্মের প্রাণ আছে সেই অবৃত্তি, ব্রহ্মাত্মের প্রাণ আছে সেই অবৃত্তি, চক্রাত্মের প্রাণ আছে সেই অবৃত্তি, প্রাণ রাখতে আসে সেই অবৃত্তি, থাকতে প্রাণ নাই সেই বীর্যের উৎপত্তি হয়। তাহলে এই আত্মারে ধ্বংস করা, প্রাণকে ধ্বংস করা দুঃসাধ্য ব্যাপার। তাহলে সেটা কি বলবে? এটা ব্যবহারিক, আমার স্ত্রী পুত্র, কিন্তু পরমাত্মা হয়ে যাবে তাই আমাদের স্ত্রীও নয়, আমার পুত্রও নয়, আমাদের জামাইও নয়, এটা মিথ্যা কথা, এটা ব্যবহারিক। বৌদ্ধ মতে সত্য ব্যবহারিক, কতগুলি সত্য লৌকিক, কতগুলি সত্য লোকোত্ত। যিনি লৌকিক সত্য হাত দাবের উপর ব্যবহার করছে, এটা লৌকিক সত্য, এটা লৌকিক, কিন্তু লোকোত্তর হিসেবে ইনি মিথ্যে হয়ে যায়। বুঝেননি? স্ত্রী পুরুষ এই আত্মা ইনি লৌকিক হিসেবে ব্যবহার সত্য, পরমাত্মা হিসেবে লোকোত্তর হিসেবে মিথ্যে হয়ে যায়। তাহলে যারা লৌকিক সত্য ইনি হাত দাবের উপর ভগবান ব্যবহার করছে বটে, কিন্তু পরমাত্মা হিসেবে একটা ব্যবহার না করে। এই যারা লোকোত্তর হিসেবে স্ত্রী পুরুষ এবং অর্থাৎ ব্যবহারিক হিসেবে আর স্ত্রী আর পুরুষ এরকম বলতে হবে, কিন্তু পরমাত্মা হিসেবে আর স্ত্রী নাই আর পুরুষ নাই, এরকম লোকোত্তর সত্য হয়। মানুষ বলে যে ইগো আমার স্ত্রী, আমার পুত্র, আমার হল বললে তাতে অবিদ্যা উৎপত্তি হয়, কৃষ্ণ উৎপত্তি হয়। তাহলে আমি, এটা হচ্ছে অজ্ঞান উৎপত্তি হয়। আমার, এটা কৃষ্ণের উৎপত্তি হয়। আমিত্ব বা বললে প্রান্ত ধারণা উৎপত্তি হয়। তাহলে আমি আমার এটা বললে দুঃখ উৎপত্তি হয়। তাহলে লোকোত্তরের মধ্যে আমি নাই, আমার নাই, আমিত্ব নাই। আমার কেউ কেউ বলে বুড়ো সাকমার মধ্যে আমার কাছে বলে, মানে আমি আমার আমিত্ব না বললে আমার গর্ত ভেঙে লইয়া যাবে, আমার বাক্সটা লইয়া যাবে, আমার গুরুটা লইয়া যাবে, আমি আমার না, সেটা ভুল অনর্থক। তারপরে আমি আমার তো না বললে আমার জায়গাটা লইয়া যাইবে, বলে সেটা অনর্থক, এটা অজ্ঞতার দ্বারা না। আমি আমার দ্বারাটা না করা, অর্থাৎ মনে করো স্ত্রী আমার কিভাবে আমার, সে পরমাত্মা হিসেবে আমার না ব্যবহারিক হিসেবে আমার, তিনি ব্যবহারিক হিসেবে আমার আমি বলি, তাহলে আমি পরমাত্মা হিসেবে আমি বলবো না, আমার বলবো না, আমি তো না, তাহলে শান্তি পাই। তো মানুষ তো ইনি বুঝতে ছেলে কি লাগে, মারবু অমারবু, মৃত্যুরা অমৃত্যুরা ই হলো হলো, এ সম্বন্ধে একটু দক্ষতা পাবো যদি লোকোত্তর জানতে চান যে মারুবন কি, অমারুবন কি, এবং মৃত্যুরাজ কি, অমৃত্যুরাজ কি, ইহলোক কি, পরলোক কি, একটু দক্ষতা পারি। দক্ষতা না হলে নির্বাচক উপলব্ধি করতে পারি। মারুবন কি, এ মনুষ্য জন্ম, মানব জন্ম কি হয়, এই কামলোক, পূর্বলোক, অরলোক, ত্রিলোকের মধ্যে যে মানুষের জন্ম করেন, কর্ম করেন, জন্ম করেন, কর্ম করেন, জন্ম হলে জন্মের অধীন, কর্ম হলে কর্মের অধীন। এটা হচ্ছে মারবুল। কামলোক, পূর্বলোক, অরলোক, ত্রিলোকের মধ্যে মানুষের জন্ম হরি হরি থাকে, এটা হচ্ছে অধীন, কর্মের অধীন। কর্ম হরি হরি থাকে, এটা হচ্ছে কর্ম, এটা হচ্ছে মারবুল। মারবুল কি, মারবুল দুঃখজনক, মারবুল মিথ্যা, এরকম বলতে হবে। মারবুবন দুঃখজনক, মারবুবন মিথ্যা। তাহলে অমারবুবন কি, শ্রোতাবর্তী, সুবিধামী, অনাগামী, অরহত, মার্গস্থ, ফলস্থ, নির্বাণ, নবলোকোত্তর জন্মকে বলে অমারবুবন। অমারবুবন সুখ, অমারবুবন সত্য, এটা বলতে হবে। এখন তো লোকে অমারবুবনকে দুঃখ বলে, অমারবুবনকে মিথ্যা বলে, মারবুবনকে সুখ বলে, মারবুবনকে সত্য বলে। যেমন দেবতা, মানুষ বর্তমান সত্য সুখ, কিন্তু জ্ঞান দর্শন করে মানুষটা মিথ্য, মানুষটা দুঃখ। দেবতা স্বর্গমধ্যে তেও মিথ্য, তেও দুঃখ। ব্রহ্মা তেও মিথ্য, তেও দুঃখ। ব্রহ্মা কথা বুঝেনি, কিন্তু নির্বাণ প্রকৃত সত্য, প্রকৃত সত্য, প্রকৃত সুখ। নির্বাণ সুখ থাকলেই নিশ্চয়, নির্বাণ সত্য থাকবে। মনুষ্য সত্য মিথ্য বলে
এবং কাজের দেখা যাচ্ছে এই মানুষ যদিও সহ্য হয়, যদিও সুখ হয়, সে স্বল্প সুখ, স্বল্প পরিমাণ সহ্য যিনি লোকে আর না থাকাই, স্বল্প সুখ যদি না থাকে, স্বল্প সুখ না থাকা বিপুল সুখ, বিপুল সহ্য মানে লোকত্ব। তাহলে যারা জ্ঞানী ব্যক্তি, যারা বিপুল সুখ, লোকত্ব সুখ তারা যদি দেখে সম্ভাবনা থাকে, তারা জ্ঞানী ব্যক্তিরা স্বল্প সুখ ত্যাগ করে, বিপুল সুখ লাভ করে। যা করে স্ত্রী পুত্র নিজের স্বল্প সুখ বটে, স্বর্গ সুখ আমি স্বীকার করি, কিন্তু স্বল্প। মনুষ্য সুখ সেও ধীরে অল্প, আবার ব্রহ্মা সেও অল্প, মৃত্যুর পর তৃতীয়জনী প্রাতজনী অজনী আসতে পারে, ব্রহ্মা ইন্দ্রজাও আসতে পারে। আর লোকোত্তর হইলে আর শিরোধরণী ব্যক্তি আছে, আর পশু পক্ষী বলে। সেই জন্য ভগবান বলে যায় কি, জন্ম মৃত্যুকে নিরোধ করা, তুমি প্রত্যেকের তৃষ্ণাকে ধ্বংস করো। এটাই হচ্ছে আমাদের এই বুদ্ধর সুখ এবং স্বাধীন, এবং এটা হচ্ছে নিরাপত্তা। তাহলে বুদ্ধ আমাকে কি উপদেশ দিচ্ছেন, কোন পার্থিব্য যাওয়া, দীর্ঘায়ু বাসি থাও, এইভাবে বুদ্ধ জনগণ দেয় না লোককে। অর্থাৎ তোমরা এত বছর দীর্ঘজীবী থাও, এরকম বুদ্ধ জন্মবোধ না দেয়। অর্থাৎ লোকোত্তর মার্গ হইলে তাহলে আজকে মারা যাও, অনেক খাল মারা যাও। লোকোত্তর ফল যদি মানে এক গাছের মধ্যে মারা যাও, মনে হলো খালুয়া মারা যাও। কিন্তু লোকোত্তর যে পাওয়া যায়, 100 বছর থাকলেও তার নিরগামী হওয়ার সম্ভাবনা, মানে 100 বছর থাকেন, মানে 200 বছর থাকেন, নিরগামী হওয়ার সম্ভাবনা। জন্ম মৃত্যুকে যারা নিজ করতে না পারেন, তার তৃষ্ণার ধ্বংস হয় না, তারাই দুর্গতিতে গমন করবে। সেই যে আমাদের বুদ্ধির হচ্ছে কি, জন্ম মৃত্যুকে নিরোধ করা, তৃষ্ণাকে ধ্বংস করা, পুনর্জন্মকে নিরোধ করা। এটাই হচ্ছে শান্তি, এটা হচ্ছে স্বাধীন, এটা হচ্ছে আমি নিরাপত্তা বলি। ওই রকম বাংলাদেশ এগুলো আমি স্বর্গও আমি নিরাপত্তা বলি না, ব্রহ্মাও নিরাপত্তা বলি না। স্বর্গ ব্রহ্ম একবার শুনেছি শ্রীলঙ্কার বলে এরকম বলে, তাহলে করছে মরি যাচ্ছে মালা হইতে হইবে, স্বর্গ যাচ্ছে এরকম বলে শ্রীলঙ্কার একবার বলে। ওই বিক্রি দেশের মধ্যে গন্ডন হচ্ছে তো ঝগড়া, ওদের মুড়ি গেলে বালা হবে। শ্রীলঙ্কার আমি বললাম বুঝছি কেন মুড়িবার ইচ্ছে কে করে, দেখো যে স্বর্গ যেতে বলে বালা হয়, স্বর্গ অত নিরাপত্তা নাই। কথা বুঝেনি, স্বর্গেও নিরাপত্তা নাই, স্বর্গেও সেখানে দুঃখ আসে। ব্রহ্মা তাহাদের নিরাপত্তা নাই, কারণ স্বর্গ সেখানে মৃত্যু হতে হবে, তা ব্রহ্মা তেও মৃত্যু হতে হবে। আমি চাই যেখানে মৃত্যু নেই, জন্ম নেই, আমি সেটাই চাই। যেখানে জন্ম মৃত্যু থাকে আমি সেখানে যেতে চাই। তাহলে আমি কোথায় যাবো বললি, কি করবো? লোকে বলে আমি কি করবো, কোথায় যাব, কোথায় থাকবো? প্রায় লোকেরা এরকম বিক্ষুয়ের মধ্যে পড়ে, আমরা কি করবো এরকম চিন্তা করে বলে কি করবো, কোথায় যাব, কোথায় থাকবো? এটা হচ্ছে অজ্ঞের কারণ। অজ্ঞেরা বলে কি কোথায় থাকবো, কোথায় যাব, আমরা কি করবো, এটা অজ্ঞ লোকেরা জ্ঞানীরা এরকম বলে। কি করবো এটাও বলে না, কোথায় যাবো এটাও বলে না, কোথায় থাকবো এটাও, অর্থাৎ কি করবো এটাও দুঃখ, কোথায় যাবো এটাও দুঃখ, আমি কোথায় থাকবো এটাও। অন্য এটা বলে আমি কোথায় থাকবো, আমি কোথায় যাবো, আমি কি কাজ করবো, এটাও তার দুঃখ। কিন্তু যারা নাই সত্য সদুর জানতে করতে পারতেন, আর এগুলি বলে না। কি করব, কোথায় যাব, কোথায় যাবো এটাও দুঃখ, আমি তো এরকম বলি। এরা মনে বেড়ে আসি এটাও নাই এখানে, অর্থাৎ আমি এখানে থাকিব এটাও দুঃখ, আমি এখান থেকে অর্থাৎ লন্ডন যাবো এটাও দুঃখ, ইন্ডিয়ান যাবো এটাও দুঃখ, যদি বার্মা যাবো এটাও দুঃখ, শ্রীলঙ্কা যাবো এটাও দুঃখ, রাঙ্গামাটি দেখবো এটাও দুঃখ। তাহলে কোথাও যেতেও পারবে না, কোথাও থাকতেও পারবে না। এটাই হচ্ছে নির্বাণ। নির্বাণের মধ্যে অর্থাৎ পৃথিবীর মধ্যে তার স্থিতি নাই। তাহলে এটা হলে আমাকে বলে তাহলে নির্বাণের স্থিতি নাই, তাহলে সুখ কোথায়? আমরা তো বলি আমি সুখ করছি, নির্বাণের সুখ কোথায়? সুখ করতে একমাত্র চিত্তর মধ্যে মনে। তাহলে দেহের মধ্যে নির্বাণ সুখ নাই, আমি মানুষের মধ্যে নির্বাণ সুখ নাই, দেবতার মধ্যে নির্বাণ সুখ নাই, ব্রহ্মার মধ্যে নির্বাণ সুখ নাই।
যারা দেহ ত্যাগ করতে পারছে, যে দেহ ত্যাগের কথা, দেহ ত্যাগ করলে যে আমার মারা যাবে, দেহ ত্যাগ করলে এইটা ভয় করে নিব, এই দেহ তো প্রধান শত্রু। এটা প্রধান ভগবান বুদ্ধ বলছেন যে দেহই আমাদের পরম শত্রু। এই শত্রু দেহটা সকাল বিকাল যে বাদ দিতে পোষণের মতো থাকে শত্রু বরণ করতে, কারণ দেহই আমাদের শত্রুতে রাখতে হবে। দেহ কি করে? শীত, উষ্ণ, পূজা, পিপাসা, জন্ম, জরা, বেদি, মরণ, সমস্ত কষ্ট পায়। আবার অপরগুলা নিহত হবো, অবরুদ্ধ হবো। হ্যাঁ, কি করে? চুরিঘাত করে, যেমন হয় না? তাহলে দেহই আমাদের শত্রু। এই দেহ শত্রুকে জয় করা এবং মার একটা আমাদের পরম শত্রু। এই মার শত্রুকে যে জয় করতে পারে, দেহ শত্রুকে জয় করতে, এদের স্বাধীন, এদের ওই দেহ, এই দেহ লইয়ে নিরাপত্তা নাই। দেহ দেখলে আপনাকে গুলি করবে, ছুরি মারবে, আপনাকে সাপে কামড়াবে, শত্রু আক্রমণ করবে, আবার ঠান্ডা লাগবে, উষ্ণ লাগবে, আবার বেদিগ্রস্ত হতে হবে, বুড়াগ্রস্ত হতে হইবে, মৃত্যু হতে হইবে। এটা দেহ শত্রু, এটা আক্রমণ করে। যারা জ্ঞানী ব্যক্তি দেহকে তারা এই বিস্তার কর, যেমন লোকে দূরে নিক্ষেপ করে, দূরে নিক্ষেপ করে থাকা তারা, এই যারা নাই জ্ঞানী ব্যক্তি। যারা অজ্ঞানী এই দেহের প্রতি আসক্ত হয়, এই তারা মানাহারি করে, এই অবিদ্যার দ্বারাই এই আচ্ছাদিত দেহ মাঝে কষ্ট পায়। আর বিশ্ব ব্রহ্মাণ্ড এটাও অবিদ্যার আচ্ছাদিত, সেই জন্য মাঝে কষ্ট পায়। এই বিদ্যা উৎপত্তি হইলে এই অবিদ্যা এই দুঃখ থেকে মুক্ত হয় এবং তৃষ্ণা থেকে মুক্ত হয়, পুনর্জন্মের মতো থেকে স্বাধীন, এই নিরাপত্তা। আমি এই লোককে এসব শুধু বলি স্বাধীনের কথা। স্বাধীন থাকতে চান, নিরাপত্তা থাকতে চান, তাহলে জন্ম মৃত্যুকে নিরোধ করো এবং তৃষ্ণাকে ধ্বংস করো, তাহলে নিশ্চয়ই নিরাপত্তা হবে। যেমন ইন্ডিয়া গেলেও নিরাপত্তা নাই এবং লন্ডন গেলেও নিরাপত্তা নাই, আমি বলি সরকারেও নিরাপত্তা নাই, ব্রহ্মও নিরাপত্তা নাই। তাহলে নিরাপত্তার কথা একমাত্র নির্বাণের নিরাপত্তা। নির্বাণ কোথায়? যেখানে জন্ম নেই, যেখানে মৃত্যু নেই, সেখানে হচ্ছে নির্বাণ। লোকে বলে নির্বাণ কোথায়, আমাকে দেখা দিতে পারবেন না? নির্বাণ তো দেখা দিব কেন? অর্থাৎ ছর্মচক্ষু দিয়ে নির্বাণ দেখা যায় না, অর্থাৎ জ্ঞান চক্ষু দিয়ে নির্বাণ দেখা যায়, অর্থাৎ ছর্মচক্ষু দিয়ে তো দেখা যায়, ছর্মচক্ষু দিয়ে তো দুঃখ লাগে, জ্ঞান চক্ষু দিয়ে নির্বাণ দেখা যায়। নির্বাণ চক্ষু দেখা যায় একমাত্র মনের মধ্যে, চিত্ত থাকে। যা মন চিত্তের মধ্যে স্ত্রী পুজোর প্রবৃত্তি নাই, মনোবৃত্তি নাই, বোক চেতনা নাই, এটি নির্বাণ। এই বোক চেতনায় আপনারা দুঃখ পান, স্ত্রী পুজোর প্রবৃত্তি থাকলে আপনারা কষ্ট পান, মনোবৃত্তি থাকলে আপনারা কষ্ট পান। তাহলে এইগুলি মুছে ফেলতে পারে নিজের সম্ভাবনা করে অনেক দুঃখ অনাত্মক দ্বারায় এই বোক চেতনা মুছে ফেলে দেওয়া, মনোবৃত্তি দূর করা এবং স্ত্রী পুজোর প্রবৃত্তি দূর করা। তাহলে স্ত্রী পুরুষের প্রবৃত্তি দুঃখ নেওয়া, তাহলে আত্মদমন করলে পরম সুখ। আত্মদমন করতে হলে যেখানে স্ত্রী নেই, পুরুষ নেই, সেখানে যেমন আচ্ছা খেয়ে যাও, আগে বনবান্তে জঙ্গলে রয়েছে, খেয়ে দেওয়া বলে বনবান্তে স্ত্রী পুরুষ তো দর্শন করে, খেয়ে লোকে বলে বনবান্তে তো স্ত্রী লোকও দেখে, পুরুষও দেখে, এই খেয়ে তো কোনো কিসের জন্য দেখে, দেখে যে এরকম স্ত্রী পুরুষ দেখি। আমি ওই সবার মধ্যে দেশনা করি, দেখি যে আমি মিথ্যে বলে দর্শন করি, আমি অর্থাৎ মিথ্যে এবং দুঃখ বলে দর্শন করি। আমি বলি স্ত্রী এই যে নরম আমি দেখি কিরকমভাবে দেখি, যেমন এই পিসিআর, টেলিভিশন, সিনেমানো হয় না, এগুলো সবই প্রকৃত কেউ মানুষ নয়। এগুলো স্ত্রী এগুলো পিসিআরের মতন আমি সিনেমার মতন মনে করি, অর্থাৎ এগুলো নয় প্রকৃত ওকে মিথ্যে। এটা সার স্ত্রী পুরুষ আসলে বহুত সার মানুষে কয় মনোমাতে তো স্ত্রী পুরুষ সার সাজেও সিনেমার মতন সাইছি, সিনেমার মতন দেখায় কিন্তু নয় মিথ্যে। আমিও স্ত্রী পুরুষ দেখি মিথ্যে। এখন আমি বলি প্রকৃত স্ত্রী পুরুষ জাল মদ খাওয়ার বলে মনে করি, আমি স্ত্রী পুরুষ জাল মদ খাওয়ার বলে মনে করি। জাল মদ খাওয়া যেমন না লইনি, যেমন জল খাটতে হবে, আপনাকে এটা জাল গ্রহণ করছে, আপনার জানা পড়ছে, আপনি জাল খাটতে করেন, বুঝেননি? খাদের আসল থাকা কি? নির্বাণকে আমি আসল থাকা বলি। আসল থাকা
বুঝেনি আসল টাকা পুরুষ গ্রহণ করলে তাদের জাল এই এখন স্ত্রী পুরুষরা বলতে আমরা জাল খাবো বলছি আমরা জাল খাবো দেখতে আপনি পুরুষ নয় এটাই খাওয়ার মতো কিন্তু যারা জ্ঞান চোখকে দেখলে তারা তাদের অজ্ঞানে স্ত্রী সত্য মনে করে সুখ মনে করে জ্ঞান চক্ষু দেখলে মিথ্যে যে আমরা দেখি মিথ্যে আমরা যদি অদর্শন দিতে আমি লোককে বুঝে দিও ভালো কথা বুঝানি আমি যদি খাওয়াই হলে একটু না দেখি তো আমি লোককে তো দেখাশোনা করতে পারবো বুঝতে না করে অন্ত করলে থাকতে পারে দুটোই জন্ম দুটো কঠিন এই ঠাই রোগের মধ্যে তুলে এটাও বুঝতে পারবে অর্থাৎ নিজে নিজে এটা গবেষণা করতে হবে নিজে নিজে জানতে হবে আমি যদি বলি লোকোত্তর সুখ আমার মজা বলবেন কি লোকোত্তর সুখ নিজে প্রত্যক্ষ করতে হবে সেগুলি একজন বললো আমটা মিষ্টি সে মুখে দিলে বললো আম আপনি যদি কোনোদিন খায় না কখনো বলতে পারেন মিষ্টি কিনা একজন তো বললো আমটা মিষ্টি তো সেটা তার কথা কি সত্যি হতে পারে মিষ্টি কিন্তু না খেলে সেটা মিষ্টি বলতে পারে যদি নিজে খায় তাহলে বলতে পারে সত্যি আমটা মিষ্টি লোকোত্তর যে সুখ এটা হঠাৎ প্রত্যক্ষ করতে পারবে সেই জন্য তাহলে লোকোত্তর জিততেন কি মানুষ তো তাইলে লোকোত্তর হবে না মানুষ থাকলে যারা বিদেশ ভাবনা করে তারা মানুষটা দূরীভূত করছে তারা মানুষ তো থাকলে যে অজ্ঞান মানুষ তো তাহলে যে মৃত্যুটি থাকবে বুঝেননি কথা নেই আমাদের যদি বুদ্ধের যদি শুধু যেহেতু লাভ করতে পারি বুদ্ধিকে লাভ করে এটা আমার যথেষ্ট পুরস্কার সুখ আমি এই টাকা পয়সা সোনা রূপা মণি রত্ন এই যে সুন্দর সুন্দর খাবার সুন্দর ভালো মতো খাওয়া দাওয়া এগুলো আমি শান্তি আমি বলি না মানে প্রচুর অর্থ থাকলেও লক্ষ লক্ষ কোটি কোটি থাকলে আমি শান্তি করি একমাত্র বুদ্ধ জ্ঞান এই সত্যরাজ্য সত্য ব্যতীত শান্তি পাওয়া যায় এর প্রত্যেকে আমি বলি সাকমা বুদ্ধকে আমাদের বুদ্ধকে হতে হলে সত্যরাজ্য ব্যতীত আমাদের লাভ করতে হবে এবং বুদ্ধ জ্ঞান লাভ করতে হবে যে বুদ্ধ জ্ঞান কি দুঃখের জ্ঞান দুঃখ সমাজের জ্ঞান এবং দুঃখ নিরোধের জ্ঞান দুঃখ নিরোধ প্রতিষ্ঠার জ্ঞান এবার আর কিছু দুঃখ সত্য বুঝতে হবে সমুদ্র সত্য নিরোধ সত্য মার্গ সত্য পঞ্চস্কন্ধ দুঃখ আত্মসত্য উচ্চতর জ্ঞানে এটা বুঝতে হবে জ্ঞাত হয়ে থাকতে হবে পঞ্চস্কন্ধ দুঃখ আত্মসত্য অবিদ্যা তৃষ্ণাদের সমুদ্রে আত্মসত্য উচ্চতর জ্ঞানে বুদ্ধদের জ্ঞানে এটা পরিহার করতে হবে অবিদ্যা তৃষ্ণা পরিহার করলে দুঃখ একটু থামাইয়া যায় একটু কমিয়ে যায় কিন্তু দুঃখ থাকে সমুদ্র সত্য নিরচত্য প্রত্যক্ষ হলে নির্বাণ নিরচিত্ত উচ্চতর জ্ঞানের দ্বারাই বুদ্ধ জ্ঞানের দ্বারাই নিরচিত্ত প্রত্যক্ষ হয় এখানে দিয়ে পারবে না উচ্চতর জ্ঞানী মার্গসত্য সেরকম তাহলে এখন সাম তাহলে আমাদের বুদ্ধ জ্ঞান সদুরাজ্য সত্য ব্যতীত বুদ্ধ সাপ মর্ম পাওয়া যায় বুঝেননি আমি গ্রন্থ খুব পড়েছি গ্রন্থলেও হয় নাই বুঝেননি বোঝানি নিজে নিজে গবেষণা করতে হবে নিজে নিজে বুদ্ধ তো বলেন আমি তো উপদেষ্টা মাত্র উদ্যম তোমাকেই করিতে হইবে আমি কেবল উপদেষ্টা মাত্র তুমি উদ্যম করিতে হইবে তোমার চেষ্টা করতে হবে আমি যে আর্যস্থানী মার্গ দর্শন আবিষ্কার করেছি এটা উদ্যম তোমাকেও নিজে করতে হবে যেমন এই রাস্তা একটা নির্মাণ করলো এই যে সিওমি রাস্তা নির্মাণ করেছে আমি রাস্তা নির্মাণ করি যেটা হচ্ছে এখানে রাস্তা দিয়ে হাতিতে যেতে পার ভগবান বুদ্ধ যে আর্যস্থানী মার্গ যে আবিষ্কার করেছেন আমি নির্মাণের পথ আবিষ্কার করে দিয়েছি তোমার উদ্যম করো তুমি চেষ্টা করতে হবে তুমি যাতে হবে আপনি এই রাস্তা দিয়ে না গেলে কি কোম্পানি কি আপনাকে কাঁধে নিয়ে লয়ে যাবে না এই যে আর্যস্থানী মার্গ ভগবান বুদ্ধ আবিষ্কার করেছে প্রত্যেকে হবে নিজে চেষ্টা করতে হবে বুদ্ধ বুদ্ধ বললে হবে না বুঝলেন নিজের চেষ্টা করতে এখন আপনি দেখা যাবেন আপনি না জানলে আমি কি আপনাকে খাদে নিয়ে নিতে পারিনি এই নির্মাণও সেরকম আপনি দুঃখ মুক্তি নির্মাণ আপনার চেষ্টা করতে হবে নিজের দুঃখ মুক্তি নিজের চেষ্টা করতে যেমন একটা ভিক্ষু আছে কেবল একটা ভিক্ষু লাগে এই সমান বানাইছে আবার ভিক্ষু বানাইছে
কিন্তু দুঃখ মুক্তি নিজের উপর নির্ভর করতে হবে। ভিক্ষুরা পারবে না, বুঝেননি কথা নেই। দুঃখ মুক্তি নিজের উপর নির্ভর, অর্থাৎ নির্বাণ এটা নিজের উপর নির্ভর, অর্থাৎ নির্বাণ কেউ নির্বাণ করতে পারবে না। কেবলমাত্র ভিক্ষুরা পারবে কি প্রভু যদি উপসন্নতা দিতে পারে। শিয়ালের কোনো ফল নাই, প্রভু যে ফল নাই, উপসন্নতার ফল নাই। তাহলে মূল হচ্ছে কি দুঃখ মুক্তি নির্বাণ নিজেই নিজে করতে হবে, নিজের চেষ্টা নিজেই করতে হবে। কথা আরেকটা আমি উপদেশ দিলাম, বুদ্ধের উপদেশগুলো আমি বুঝলাম কি যেমন 10 জন লোককে বুঝেন বিনিয়োগের সময় বুঝলেন একজনকে 500 টাকা করে ভাগ করে দিল, যাও তোমরা খাও। তো ইমন যদি ভাগ করে না খায় তোরা খেতে পারবে না। এই বুদ্ধের আমি যে চাউলের মতো আমি দিচ্ছি তুমি নিজে ভাগ করে খেতে হবে, নিজে কামনা করতে হবে। কথা বুঝেনি বুঝেননি? এই বুদ্ধের বুঝে এরকম এই কাজে নিজেই মুক্তি নিজেই করতে হবে, নিজেই। ভগবান বুদ্ধ ভিক্ষুকে বলছেন নাকি অপরের প্রতিপালক না হওয়া একটা, নিঃস্বার্থ হওয়া আমাদের ভিক্ষুর মুক্তি। আরেকটা হচ্ছে স্বাবলম্বন থাকা, 3টা। আরেকটা হচ্ছে খাওয়ার বৃত্ত না হওয়া, এই 4টা। আরেকটা হচ্ছে অকারণে অসময়ে ভ্রমণ না করা ভিক্ষু। অকারণে অসময়ে ভ্রমণ করিলে বন্ধনে জড়িত হয়। বুদ্ধগণ অকারণে অসময়ে ভ্রমণ করে, বুঝেন? বুদ্ধ অকারণে আমি অনেকদিন ভ্রমণ করি, বিনা কারণে ভ্রমণ করলে এটা দোষ হয়, বন্ধনে জড়িত হয়। আমি কোনোদিন আমার দেশেও যাই না, বুঝলেন? কাজে এই আমাদের ভিক্ষু হচ্ছে কি অপরের প্রতিপালক না হওয়া, অর্থাৎ আমাকে শিবর স্বয়ং দিদি আমাকে ভালো, এভাবে আমি ভিক্ষু জীবন থাকতে পারবো না। আবার আমি নিঃস্বার্থ হতে হবে, কোনো স্বার্থ নাই। আমার স্বাবলম্বন নিজের উপর নির্ভর করতে হবে, পরের উপর নির্ভর। আবার হাওয়ার বৃত্ত না হওয়া, হাওয়ার বৃত্ত না হওয়া, বৃত্ত থাকলে এটাও দুঃখ। এটা হলে শান্তি পাই, তাইও পারবে, কে পারবে এই অপরের প্রতিপালক না হব, আমি নিঃস্বার্থ হব, আমি স্বাবলম্বন থাকবো, আমি খাওয়ার বৃত্ত হব না। খাওয়ার বৃত্ত হতে একটা লজ্জা আসবে, আমি অকারণে অসময়ে ভ্রমণ করবো না, এটাও থাকবে। সব সুখ লাভ করা যায়, নিজের উপর নিজের স্বাধীনতা লাভ করা। আপনারা যদি স্বাধীনতা চান, স্বাধীনতা সুখ ভোগ করতে চান, নিরবতা থাকতে চান, তাহলে এই বুদ্ধের সারিয়া থাকা উচিত, বুদ্ধের সারিয়ার নিচে থাকা। ভগবান বুদ্ধ বলেন দেখি এই জগতে বৃক্ষের সারিয়া সুখদায়ী হোক, তদবক্তা মাথা পিতার সারিয়া সুখদায়ী হোক, তদবক্তা রাজার সারিয়া সুখদায়ী হোক, তদবক্তা বহু গুণে বুদ্ধের সারিয়া সর্বক্তা সুখদায়ী হোক। বুঝেননি? আপনি যদি চান তাহলে বুদ্ধের সারিয়ার মধ্যে থাকা সুখ বহু গুণ থাকতে হবে, শিরগুণ, সমাধি গুণ, প্রজ্ঞাগুণ, এগুলো থাকলে বুদ্ধের সারিয়া বেশি থাকবে না সুখ। তাহলে আমরা তো বুদ্ধের সারিয়ার মধ্যে আসি, বুঝলেন? তাও বুদ্ধের সারিয়ার মধ্যে এসে যে থাকে, বুঝলেন? এখন তো বুদ্ধের সারিয়ার মধ্যে থাকে না, যাতে রাগ গ্যাস মোহ থাকে তার বুদ্ধের সারিয়ার মধ্যে থাকতে পারে। যার ভিতরে রাগ থাকে, হিংসা থাকে, অজ্ঞান থাকে, তার বুদ্ধের সারিয়ার মধ্যে স্থান পাবে না। যাতে রাগ গ্যাস মোহকে ধ্বংস করতে পারে সেই বুদ্ধের সারিয়ার মধ্যে শান্তি লাভ করে। তাহলে দেখা যায় বুদ্ধজনের মধ্যে রাগ মোহ এর চিন্তা হচ্ছে মনোবৃত্তি বানা, রাগ গ্যাস মোহ চিন্তা হচ্ছে মনোবৃত্তি, ভোগ চেতনতা মা, আর হচ্ছে কি স্ত্রীগুলো প্রকৃতি। চিন্তা না থাকলে তাহলে শান্তি পাওয়া যায়, স্বাধীন জগৎ প্রত্যেকে পাওয়া নিঃশ্বাস। মনোভঙ্গের রচনা বিশ্ববৌদ্ধ পতাকা উদ্বোধনের সঙ্গে এখন পরিবেশিত হচ্ছে। এসো সবে মিলে নম বুদ্ধ বলে, হিংসা পতাকা বুদ্ধের নিশান। এসো সবে মিলে নম সবে মিলে নম বুদ্ধ বলে,
অহিংসা পতাকা বুকের নিশান। ছয় কোটি কোটি বৌদ্ধ ভাতৃগণ, ছয় কোটি কোটি বৌদ্ধ ভাতৃগণ, চির অহিংসা বিধান। ধর্মীয় পতাকা এই যে মোদের, ধর্মীয় পতাকা এই যে মোদের, সদাই শান্তি একতা নিশান। এসো সবে মিলে নম বুদ্ধ বলে, অহিংসা পতাকা বুকের নিশান। এসো সবে মিলে নম বুদ্ধ বলে, অহিংসা পতাকা বুকের নিশান। এসো সবে মিলে নম বুদ্ধ বলে, অহিংসা পতাকা বুকের নিশান। শ্রদ্ধেয় মনোভান্ত রচিত বৌদ্ধ পতাকা ভ্রমণ সঙ্গীত এবার পরিবেশিত হচ্ছে। সুধাংশু সাদৃশ্য বিজয়ী পতাকা, অষ্টমার্গ স্মৃতি বিনাশন। সুধাংশু সাদৃশ্য বিজয়ী পতাকা, অষ্টমার্গ স্মৃতি বিনাশন। জনগণ মন করে সচেতন, জনগণ মন করে সচেতন। নম নম মোদের বুদ্ধের নিশান। সুধাংশু সাদৃশ্য বিজয়ী পতাকা, অষ্টমার্গ স্মৃতি নিদর্শন। পতাকা ভাগ নিয়ন্তা, ছয়রশ্মি পতাকা পঞ্চয়ষ্ট দশশীল নিবন্ধন। আদি অন্তে মধ্যে জানিতে কল্যাণ, আদি অন্তে জানিতে কল্যাণ। নাম নাম মোদের বিজয়ী নিশান। সুধাংশু সাদৃশ্য বিজয়ী পতাকা, অষ্টমার্গ স্মৃতি নিদর্শন। সুধাংশু সাদৃশ্য বিজয়ী পতাকা, অষ্টমার্গ স্মৃতি নিদর্শন। অষ্টমার্গ স্মৃতি নিদর্শন, অষ্টমার্গ স্মৃতি নিদর্শন। ভুবন মঙ্গল বলরে মোহন সুরে, মন মঙ্গল বুদ্ধের নাম সুরে। বলো বলো আবার বলো, ভুবন মঙ্গল বুদ্ধের নাম। বলো রে মোহন সুরে, ও নাম যতই বলি ততই ভালো। ভুবন মঙ্গল বুদ্ধের নাম। বলো রে মোহন সুরে, ও নাম স্বর্গে ছিল কি আনিল বুদ্ধের নাম। বলো রে মোহন সুরে, স্বর্গের ইন্দ্র জপে ভুবন মঙ্গল বুদ্ধের নাম। বলো রে মোহন সুরে, কি মধুর নাম রে, কি মধুর নাম রে, মধু হতে সুমধুর। কি মধুর নাম
যতই বলে ততই ভালো কি মধুর নাম রে, আকাশে বাতাসে শুনি কি মধুর নাম রে, পাপি তাপি উদ্ধারিতে কি মধুর নাম রে, মনে কালিমা মুছে যাবে কি নাম রে, পাপি তো প্রাণ শান্ত হবে কি মধুর নাম রে, কি মধুর নাম রে, কি মধুর নাম রে, কি মধুর নাম রে, কি মধুর নাম রে। যাবতীয় গান রেকর্ডিং ও ধর্মীয় ক্যাসেটের এক অনন্য প্রতিষ্ঠান রানী ইলেকট্রনিক্স। রানী ইলেকট্রনিক্স, আজই আসুন এবং পছন্দসই ক্যাসেট সংগ্রহ করুন। রানী ইলেকট্রনিক্স, 28,000 লেন, চট্টগ্রাম।